আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি দি ফরেস্ট লঞ্চে, ধানমন্ডি 10-7 মসজিদ রোড, ঢাকা। তো কেমন ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানকার খানাপিনার কেমন আয়োজন বা কত আইটেম বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকুন। কেমন ভিউয়ার্স, আমি প্রথমে এসে সামনে যে জিনিসটি পড়েছে আমি সেটা দিয়ে শুরু করছি। দেখুন, আমি শর্ট করে দেখানোর চেষ্টা করেছি, কারণ একে একে নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। অন্থন, দেখুন ভিউয়ার্স কত আইটেম। দেখুন, কেবল কিন্তু লাঞ্চ টাইম শুরু হয়েছে, 1 বাজে। আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। দেখুন আইটেমগুলো, দেখুন একবার সালাদ। দেখুন ভিউয়ার্স কত সুন্দর, বিশ্বাস করুন একেবারে মন চাচ্ছে আমি সবগুলো নিয়ে খেয়ে ফেলি, কিন্তু সেটা তো সম্ভব নয়। দেখুন ভিউয়ার্স, দেখুন আমি এরপরে একটি করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেখছেন, দেখুন এখানে সালাদ এনেছি, গরুর মাংস এনেছি, মটন, স্পেশাল নান রুটি এনেছি। আমার এটা আসলে অনেক পছন্দের প্রিয় খাবার। তো যাই হোক, এক এক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন ভিউয়ার্স। তো দেখুন আমি স্পেশাল নান রুটি এনেছি। দেখুন কত বড় একটি নলি পেয়েছি, এটার ভিতরে অবশ্যই কিছু আছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। আমি কিন্তু হাত দিয়ে খেতে অনেক ভালোবাসি। দেখুন এখানে চামচ দিয়েছে, আমি কিন্তু সেটি ব্যবহার করিনি। আপনারা যারা আমাকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে বা কেমন হচ্ছে, কীভাবে আপনারা দেখতে চান আমি সেভাবে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে শুরু করি, এত বকবক না করে, কেমন? না, অনেক ভালো হয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন আমাকে দেখুন, আমি কিন্তু পরের বার আবার গিয়েছি। দেখুন মাটন আবার এনেছি, আমার পছন্দের স্পেশাল নান রুটি সেটি এনেছি। দেখুন এই নেহারি পিস, এটা কিন্তু আমি সাবার করেছি। কেমন ভিউয়ার্স? তা আসলে আমি কিন্তু হাত দিয়ে খেতে অনেক ভালোবাসি, সেই কারণে হাত দিয়ে খাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। কেমন? সাথে থাকুন ভিউয়ার্স। তো দেখুন আমি কিন্তু আবার গিয়েছি, নিয়ে এসেছি মাটনটা। অনেক সফট। অন্য বাফেট রেস্টুরেন্টে আমি গিয়েছিলাম, সেই মাটনটা কিন্তু এতটা সফট নয়, এই মাটনটা যতটা সফট। এখানে কিন্তু আমি অনেক বাফেট রেস্টুরেন্টে গিয়েছি, সেখানে 100+ আইটেম, কিন্তু এখানে 80+ আইটেম। বিশ্বাস করুন, এখানে যে 80+ আইটেম, ওই 100+ আইটেমকে ওভারটেক করে, অর্থাৎ সবগুলো অনেক ভালো ভালো আইটেম। আর অন্য জায়গায় আপনাকে শুধু একটা কাঁচামরিচ দিয়েছে, সেটাও কিন্তু একটি আইটেম ধরে। আর এখানে মেন যে আইটেমগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি একটু একটু করে। তার আগে কিছুটা খেয়ে নেই, কেমন ভিউয়ার্স? আসলে কি বলবো ভিউয়ার্স, আপনারা যদি এই রেস্টুরেন্টে আসেন লাঞ্চে, তো আপনাদের পয়সা উসুল হয়ে যাবে। কেমন? পয়সা ফেলানো যাবে না, গ্যারান্টি দিয়ে বলছি।
বিশেষ করে তাদের যে সালাতের আইটেমগুলো নাম্বার ওয়ান। আমি আবার যাচ্ছি, আবার নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি কেমন। সাথে থাকুন ভিউয়ার্স, তখন আমি ভালো করে দেখাতে পারিনি। দেখুন, এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। দেখুন, এখন একটু মানুষজন ভিড় কমেছে, তখন অনেক মানুষ ছিল, দেখাতে ব্যাঘাত ঘটেছে, সেজন্য। এটা হচ্ছে থাই স্যুপ মিক্স, এটি হচ্ছে ভেজিটেবল থাই ক্লিয়ার স্যুপ। ভেজিটেবল থাই ক্লিয়ার স্যুপ, এর ভিতরে কত কিছু দিয়েছে আইটেম, আমি অবশ্যই খেয়ে বলবো কেমন হয়েছে টেস্টটা। দেখুন, এটি হচ্ছে, এটা কি বিরিয়ানি নাকি সাদা রাইস দিতে পারছে না। আমি নাম করে শোনাচ্ছি না, তাহলে অনেক সময় লেগে যাবে, শর্ট করে দেখাচ্ছি। শুধু শোনা পারে না, সেই কারণে আগে একটু নিয়ে নিচ্ছি, পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন। দেখুন কত সুন্দর কাচ্চি, প্লাস আলুটা তো আমার অনেক অনেক পছন্দের। তো এই আন্টিটা নিচ্ছে, আন্টি নেওয়ার পর আমি নেব। এই কাচ্চি এত সফট বা এত সুন্দর না আমি কিন্তু দেখেছি। এখানে আইটেম কম হলেও যেগুলো আছে অনেক মেন আইটেম অনেক ভালো। হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু বলেছি আমি হাত দিয়ে খেতে অনেক ভালোবাসি। কেমন, আমার হাত দিয়ে খেতে অনেক ভালো লাগে, অনেক কমফোর্টেবল ফিল করি। দেখুন একবার এই সাইজগুলো কি কাচ্চি, আর অন্য অন্য জায়গায় শুধু শু করে রাখে, ভিতরে কিছু পাওয়াই যায় না, কিন্তু এখানে কিন্তু তেমনটা নয়, অনেকটাই ভিন্ন, অনেকটাই ভিন্ন। এক কথায় আপনাদেরকে সরাসরি দেখিয়েছি। ভিউয়ার্স, আমি এখানে এসেছি, এত ভালো ভালো খাচ্ছি, বিষয়টা কিন্তু এমন না। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা যারা আমার ভিউয়ার্স যারা আমাকে দেখছেন, তারাও যেন আমার মতো আসতে পারেন, এখানে খেতে পারেন। কেমন, ঠিকানা আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিওতে বলে দেবো। কেমন, আপনি আপনার ছেলে মেয়ে পরিবারের সকলকে নিয়ে এই বুফে রেস্টুরেন্টে আসবেন। কেমন, তো ভিউয়ার্স খেয়ে বলছি টেস্টটা কেমন। সত্যি অনেক টেস্টি ভিউয়ার্স, আমি এগুলো শেষ করে আবার যাব। আমি এগুলো শেষ করে আবার যাবো ভিউয়ার্স কাচ্চি আনতে। কেমন, এত মজার স্বাদের কাচ্চি, এটা তো মিস করা যাবেই না, কোনোভাবেই না। আসলে দেখুন, আমি দেশের বাড়িতে অনেক বিয়ে শাদিতে গিয়েছি, সেখানে কিন্তু এত শান্তিপ্রিয়ভাবে খাওয়া যায় না, অনেক তাড়াহুড়ো করতে হয়। আর এখানে আসছি, দেখুন কাচ্চির মটনগুলো কি সুন্দর বেছে বেছে আমি নিজে আমার ইচ্ছা মতো এনেছি, বসে আরামসে খাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। দেখুন, এখানে আসছে, বললো স্যার কি লাগবে, উল্টো সফট ড্রিঙ্কস দিয়ে গেল।
আপনার মন ইচ্ছা মতো খান। 3 ঘন্টার সময় পাবেন খাওয়ার জন্য, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। তো আমি এটা শেষ করছি, শেষ করে আবার আনছি, আবার দেখাচ্ছি। কেমন ভিউয়ার্স, সাথেই থাকুন। ভিউয়ার্স, এই চাকু, এই কাঁটার চামচ, এগুলো দেখে তো আমি অভ্যস্ত নই, আমার ভালো লাগে না। তার সাথে দেখুন বাংলার হাত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। ভিউয়ার্স দেখুন কত বড় পিসটা, একদম খাসির। ম্যানেজার যে সে বলেছে 85+ আইটেম, কিন্তু এখানে আইটেম করলে 85 উপরে হবে যদি ছোটোখাটোগুলো ধরি। কিন্তু তাদের মেন মেন আইটেমগুলো আমার অনেক ভালো লেগেছে, যেখানে দেখুন শুধু খাসির মাংস আছে। সাথে শশা। শুধু কি মাংস খেলে হয়, সাথে একটু রাইসও খেতে হয়। বিশ্বাস করুন ভিউয়ার্স, ওখানে গেলে আমার মনে হয় যে আমি কোনটা রেখে কোনটা খাবো, কোনটা রেখে কোনটা আনবো, দিশাই পাই না ভিউয়ার্স। আপনারাও আসবেন আমার মতন, কেমন? দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ পাক যেন আপনাদেরকেও আমার সাথে উন্নত মানের ভালো খানা খাওয়ান আমার এই চ্যানেলের মাধ্যমে, কেমন? ওকে ভিউয়ার্স, দেখতে থাকবো। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু 1 2 3 থেকে 1 2 3 দেখতে পাচ্ছেন 3টি স্যুপ নিয়েছি। তো চলুন টেবিলে যাই। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু চলে এসেছি। তো এখন আমি খেয়ে বলছি এর টেস্ট কেমন, সঙ্গেই থাকো। তো ভিউয়ার্স, আসলে একজন মানুষের পক্ষে এত আইটেম খেয়ে শেষ করা সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু ক্যামেরায় আপনাদেরকে দেখিয়েছি এবং আমার যে আইটেমগুলো পছন্দ আমি সেগুলো এনেছি, এখন খাবো, আপনাদেরকে বলবো টেস্ট কেমন। তো প্রথমে ক্রিম অফ মাশরুম স্যুপ দিয়ে শুরু করছি। চলে, ক্রিম অফ মাশরুম স্যুপটি অতটা ভালো নয়, তবে হ্যাঁ যথেষ্ট হয়েছে। আচ্ছা, এরপরে আপনার থাই স্যুপটি দিচ্ছি। এটি মোটামুটি হয়েছে, গুড। এবং 3 নম্বরে যে স্যুপটি ট্রাই করছি সেটি হচ্ছে থাই ক্লিয়ার স্যুপ, সেটি কেমন আছে ভিউয়ার্স। এটি কিন্তু বরাবরই আমার কাছে ভালো লাগে। এক কথায় আমার মাঝে মাঝে মনে হয় সব রেখে শুধু আমি ক্লিয়ার স্যুপটি খাই, এত টেস্ট লাগে আমার কাছে, কেমন? তো ভিউয়ার্স, আমি স্যুপগুলি শেষ করে আরও নতুন আইটেম আনছি, আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। ভিউয়ার্স, এখানে কিন্তু বিয়ের আয়োজন হয়, দেখতে পাচ্ছেন। এখানে আজকে বিয়ের আয়োজন করেছে, দেখুন। ওই হলো বরটা, দেখুন ভালো করে দেখুন। ওই হলো বর, বরের সাথে ছেলেরা এসেছে, দেখুন। ভিউয়ার্স দেখুন, আমি গিয়েছিলাম, আবার যাওয়ার পরে এই আইটেমগুলো এনেছি। এটা হচ্ছে ডেজার্ট আইটেম। আসলে ওখানে যাওয়ার পর আমি নিজে কনফিউজ হয়ে যাই ডেজার্ট আইটেম কোনটি আনবো বা কোনটি আনবো না। এখানে বিয়ের আয়োজন হচ্ছে, তো ভিউয়ার্স সেখানে কথাগুলো ক্লিয়ার আসছে না, কেমন? তো ভিউয়ার্স, আমি এখন ডেজার্ট আইটেমগুলো খেয়ে দেখাচ্ছি এর টেস্ট কেমন, কোনটা। খানাগুলো সত্যি অতুলনীয় স্বাদ। আমি একটু বাড়িয়ে বলছি না, আপনারা যারা আসবেন এখানে এসে আমার কথার সাথে মিলে নেবেন যে আসলে কি আমি যা বলছি সঠিক না ভুল। এই আমার সামনে যে খাবারগুলো এনেছি ভিউয়ার্স দেখুন, এগুলো সত্যি অনেক সুস্বাদু, অনেক টেস্টি খানাগুলো,
বলে বোঝাতে পারবো না। তো আমি এগুলো এখন শেষ করি ভিউয়ার্স। আমি আপনাদেরকে যখন দেখিয়েছিলাম 1টা বাজে, ঠিক এটা থেকে শুরু করেছিলাম, এখন 2:30 বাজে। দেখি এতক্ষণে তাদের খানা পিনার কী অবস্থা, খানা রিফিল হয়েছে কিনা। দেখুন তখন যেটা দেখিয়েছি এখনও কিন্তু এরকমই আছে, সবই রিফিল করেছে। দেখুন এগুলো দেখিয়েছিলাম এরকমটাই আছে। দেখুন ভিউয়ার্স, আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে খানাটা রিফিল হয়েছে কিনা। দেখুন এই অবস্থা, এটা শেষ, এটা শেষের দিকে, এটা একেবারে শেষ। তো দেখুন, তো আসলে আমার এটা কিন্তু দেখানোর উদ্দেশ্য এটাই, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন যাতে কেউ কনফিউজ না হন যে এখানে খানা রিফিল হয় কিনা। হ্যাঁ, অবশ্যই এখানে খানা রিফিল হয়। আমি আমার মতো করে দেখাচ্ছি যে আসলে 1.5 ঘন্টা পরে খাবারের অবস্থাগুলো কেমন, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আপনার কাচ্চি বিরিয়ানি, দেখুন এটার এই অবস্থা। স্পেশাল নান দেখুন, দেখুন এখানে কিন্তু আপনাদের লাইভ পাস্তা বানিয়ে দেওয়া হয়। দেখুন পাস্তা একদম লাইভ, সরাসরি আপনি অর্ডার করবেন, এখান থেকে আপনাকে বানিয়ে দেবে। ওখানেও আছে পাস্তা, কিন্তু তারপর এখানে স্পেশালি আপনাদেরকে বানিয়ে দেওয়া হয়। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু আবার গিয়েছি, আবার এলো একদম তরমুজের জুস। দেখুন এগুলো ফ্রুট কাটার প্লাস পুডিং, আরও অনেক আইটেম, এতগুলো নাম বলতে পারবো না ভিউয়ার্স, তাহলে অনেক সময় লেগে যাবে। কেমন? তো ভিউয়ার্স আমি এখন শুরু করছি। দেখুন এগুলো জুসটা আমি নামিয়ে রাখলাম নিচে, কেমন? আর এখানটাতে যে আইটেমগুলো দিয়েছে দেখুন, আপনার আচ্ছা পুডিংটা দিয়ে শুরু করি। আমি কিন্তু এর আগেও 2বার এনে খেয়েছি, এতগুলো তো আপনাদেরকে দেখানো সম্ভব নয়, তাই শর্ট করে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। সত্যি অনেক টেস্টি এখানকার পুডিংটা। তো আমি এগুলো খেতে থাকি, এগুলো শেষ করে আবার নতুন কি আনছি সেটা আপনাদেরকে দেখাবো। কেমন ভিউয়ার্স? আসলে ওখানে যাওয়ার পর মাথায় নষ্ট হয়ে যায়, এত আইটেম, কোনটা রেখে কোনটা আনবো, কোনটা খাবো দিশেই পাই না। কেমন? বিশ্বাস না হলে আপনারা যখন আসবেন আমার কথার সাথে মিলিয়ে নেবেন, আপনারাও দিশে হারা হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা খাবেন। কেমন? এত মিষ্টি জাতীয় খানা খাওয়ার পরে তরমুজের জুসটি আমার কাছে মিষ্টি মনে হচ্ছে না, তার কারণ এটা ন্যাচারালি জুস, সেই কারণে এতটা মিষ্টি না তরমুজের জুস। যাই হোক, পানের কাজ তো করবে, সেই হিসেবে খাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেখছেন, তো দেখুন আসলে গরুর মাংস বলেন, মাটন বলেন, আপনার কাচ্চি বিরিয়ানি বলেন, অনেক খেয়েছি, খেতে খেতে আর ভালো লাগে না। এখানে সত্য কথা বলতে কি একদম পারফেক্ট রিফিল হয়। আপনি এখন এনেছেন একটু করে যে আর পাবেন না, বিষয়টা এমন না। আমি অন্য গ্রুপে গিয়েছি, সেখানে দেখা গেছে আপনি প্রথমে জানিয়েছেন, তারপরে ওরকম আর হয় না, ওইভাবে রিফিলটা করে না। কিন্তু এই বাফেটে 100% রিফিল। আপনি 10 বার খেয়েছেন, কোনো সমস্যা নেই, আবার যাবেন আবারও পাবেন। আমি কিন্তু এমনিতেই বলছি না, আমি ইচ্ছা মতো মেরেছি, মানে বুঝতে পারছেন, ইচ্ছা মতো খেয়েছি, আর সম্ভব নয়। তো এখন আমি শুধু ডেজার্ট খেয়েছি, ডেজার্ট খাচ্ছি, খেয়ে যাচ্ছি, খেয়েই চলেছি। এখন আর খাসির মাংস, গরুর মাংস বলেন আমার পেটে যাবে না, তাই আমি ডেজার্ট খাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, খেতে খেতে আমি রিভিউ দিচ্ছি। এখানকার খানা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে, ভালো লেগেছে বলতে অনেক সুস্বাদু। কেমন? আর
100% ফিল হচ্ছে। আর আসলে ওরকমভাবে রিভিউ দেওয়ার কিছু নেই, যেটা সঠিক সত্য আমি সেটাই বললাম। আপনারা অবশ্যই এখানে আসবেন এই রেস্টুরেন্টে। আর হ্যাঁ, আমি আমার মতো করে বলে হয়তো ভুল হতে পারে। আপনার এই বাফেটের ম্যানেজার যে, আমি তার সাথে কথা বলবো, সে বলে দেবে এখানকার প্রাইস কত, ঠিকানা, বাচ্চাদের জন্য হাফ না ফুল, A to Z সে বলে দেবে, কেমন? তার মুখ থেকে শুনবেন। তো আমি এখন আমার এই ডেজার্ট আইটেমটা শেষ করছি, তারপরে ইন্টারভিউ নিচ্ছি, কেমন? ততক্ষণ আমার সাথেই থাকুন। তবে হ্যাঁ ভিউয়ার্স, এখানকার যে গোলাপ জামটা, সেটা কিন্তু আমাদের পল্লী এলাকায় আমরা যেখানে খাই গোলাপ জাম অনেক মিষ্টি, এটা কিন্তু অতটা মিষ্টি নয়। তবে এখানকার মানুষ যতটা মিষ্টিও পছন্দ করে, সেই কথা মাথায় রেখেই এই গোলাপ জামটা তারা তৈরি করেছে, কেমন? হ্যাঁ, এভারেজ, মোটামুটি খারাপ না, ভালো। দেখুন ভিউয়ার্স, আমি আবার গিয়েছিলাম, আবার এই আইটেমগুলো নিয়ে এসেছি। দেখুন, আসলে বলুন 3 ঘন্টা কত খাওয়া যায় বলুন? গরুর মাংস, খাসির মাংস খেয়ে শেষ করে ফেলেছি। মানে ওখান কটা শেষ করতে পারিনি, আমার পেট ভরে গেছে, সেই জন্য বললাম শেষ করে ফেলেছি। কিন্তু আমরা তো খাওয়াইয়া বাড়ির বংশের ছেলে পেলে, আমরা তো খালি মুখে বসে থাকতে পারি না। তাই এগুলো নিয়ে আসলাম, আবার শুরু করি, কেমন? তো ভিউয়ার্স, আবার শুরু করছি স্যুপ দিয়ে। স্যুপের সাথে একটি জৈতুন নিচ্ছি। অতুলনীয় স্বাদ। সাথে চিকেন ফ্রাইটা ট্রাই করি। আসলে ভিউয়ার্স, এখানকার খানার যে মান, তাতে সেই হিসাবে 1000-1200 টাকা কিছু নাই, এরা যে খানার অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে, ওই হিসেবে। আর আমার মতো যদি কেউ খেতে পারেন, তাহলে যদি খানার প্রাইস 2000 টাকাও হয়, তাও আপনাদের সমস্যা নেই, কেমন? দয়া করে আপনারা আমার সাথে ডাবল খেতে পারেন, এটাই আশা করি, কেমন? সকলে আসবেন। ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেখছেন, আমি ফুড ব্লগিং করতে এসেছি ঢাকা ধানমন্ডিতে। তো দি ফরেস্ট লাঞ্চের দায়িত্বে যিনি আছেন, তার মুখ থেকে শুনুন এখানকার ডিটেলস, আপনি কি বলেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল হক জাহিদ, দ্য ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টের বাফেট ম্যানেজার বলছি। আমাদের এখানে আজকে ভাইজান এসেছেন আমাদের এখানে খেতে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের এনভায়রনমেন্টটা, যদি বলেন যে ধানমন্ডির ভিতরে সবচেয়ে বেস্ট, তাহলে বলবো যে বেস্ট। আমার কাছে সেটাই মনে হয়েছে, সত্যি এটা অনেক বেস্ট। আর বিশেষ করে আমাদের রুফটপটা তো খুবই সুন্দর, এটা সবাই জানে। আর আমাদের আসলে এখানে 2টা সেগমেন্ট চলে, একটা হলো বাফেট সেগমেন্ট আর একটা আলাকার্ট সেগমেন্ট চলে। এটা রুফটপে উপরে, হ্যাঁ, উপর সাইডটাতে। সেক্ষেত্রে আমাদের বাফেটে দুবেলা হয়, লাঞ্চ এবং ডিনার দুবেলাতে আমাদের বাফেট হয়। সেক্ষেত্রে লাঞ্চের প্রাইসটা থাকে আপনার 1026++। এইটাতে 80+ আইটেম থাকে। এর ভিতরে কিজিন থাকে অ্যারাবিক, ইন্ডিয়ান, থাই, চাইনিজ এবং কন্টিনেন্টাল। আমাদের যদি বলেন, আমরা ফার্স্ট যেটা মেনটেন করি সেটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে আমরা আসলে ফুডটা সার্ভ করি গেস্টের সামনে। এবং আমাদের ডিনার টাইমটায় আমাদের প্রাইসটা থাকে 1213++। এই 1213 টাকা, 1213++, ভ্যাট এবং সার্ভিস চার্জ আছে এর সাথে। এটার আইটেম থাকে 90+ আইটেম। 90+। এটা জি, এটা লাস্ট থেকে কিছু আরো আইটেম বেশি থাকে, যেটা খুবই ভালো। এবং আমার একটু জানা ছিল জি জি যে আমরা যারা প্রাপ্তবয়স্ক, এটা তো তাদের জন্য, যারা 5 বছর বা 10 বছর বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে একটু বলতেন। বাচ্চাদের ক্ষেত্রে একটা আলাদা প্রাইস থাকে আমাদের। সেক্ষেত্রে হলো বিলো 5, যারা যে বেবিগুলো আসলে বিলো 5, তারা আসলে কমপ্লিমেন্টারি থাকে। আর যারা হলো 5 to 10, মানে বিলো 10, 5 to 10,
তাদের 5 plus। আসলে হ্যাঁ 5 to 10 আর কি, এটা হলো হাফ চার্জ হয় আমাদের এখানে, হাফ চার্জ হয়। অর্থাৎ 5 বছরের উপরে বাচ্চাদের জন্য 10 বছর 5 থেকে পর্যন্ত 10 বছর এটা হাফ চার্জ হয় আমাদের charge। রেগুলার বিলে। ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন একদম এটাতে আপনার দি ফরেস্ট প্লান্সের যিনি, আপনি কি ম্যানেজারের দায়িত্ব আমি আছেন? এটা রেস্টুরেন্ট ম্যানেজার আছি। ম্যানেজার, তো ম্যানেজারের মুখ থেকে শুনলেন, এখানে কোনো ভুল ত্রুটি নেই, একদম সরাসরি। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আমি ঠিকানা দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, এখানকার নাম্বার দিয়ে দিব। আপনারা সবচেয়ে বড় ব্যাপার আমাদের এখানে যিনি আছেন আমাদের ইজিপশিয়ান শেফ শেফ, আসসালামু আলাইকুম, আমার নাম সজীব। সাজিদ, ভাই একটু দেখা নিয়ে হচ্ছে এখানকার শেফ। হ্যাঁ, আমাদের ইজিপশিয়ান শেফ। তো যাই হোক, আপনাদের যদি কোনো মতামত জানার থাকে কেমন, আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। তার সাথে ডিসক্রিপশন বক্সে এই লাঞ্চের দি ফরেস্ট লাঞ্চের নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন দিলে আপনি রিসিভ করবেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, ম্যানেজারের সাথে কথা বলবেন, A to Z লোকেশন জানতে পারবেন, এবং এখান থেকে বিয়ের সাথে আয়োজন হয়। অবশ্যই এখানে বড় বড় ইভেন্ট গুলো হয়ে থাকে, আপনারা অবশ্যই আলাপ সাপেক্ষে সেরে নেবেন কেমন, সব মিলে ভিউয়ার্স। বার্থডে পার্টি, ওয়েডিং পার্টি, রিসেপশন, এনি কাইন্ড অফ ইভেন্ট, বিগ ইভেন্ট, কর্পোরেট ইভেন্ট সবগুলো আমরা এখানে তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন। তো সব মিলিয়ে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।